মৃগেল মাছ দিয়ে পেঁপের তরকারি, ঝোল ঝোল পেঁপের তরকারি আজকে রান্না করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। মৃগেল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো করে মাছ ধুয়ে নিয়েছি। 1 কেজির উপরে ছিল মাছ। লবণ দিব এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিব, কারণ চাষের মাছ লেবুর রস দিলে মাছটা আঁশের গন্ধ থাকে, সেটা থাকে না। হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে ভালো করে ভেজে নিব। প্যানে তেল গরম হলে মাছগুলো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। খুব বেশি করে মাছগুলো ভেজে নিব, কারণ এটা মৃগেল মাছ একটু নরম হয় এবং পাতলা কাটা থাকে। যেহেতু সবজি দিয়ে রান্না করব, তাই একটু কড়া করে ভেজে নিব। দেখেন, পিঠ ভালো করে ভেজে নিব মাছগুলো খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে মৃগেল মাছ। 2 পাশ ভালো করে ভেজে পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে কেটে নিয়েছি। এখন একটি মশলা মিক্স করে নিব। পেঁয়াজ এবং জিরা বাটা, লবণ দিব, আদা রসুন বাটা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিব। সামান্য পানি দিব, কেন এটা একটু পাতলা করে নিব। এবার সরিষার তেল দিব। যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করব, আমি পরে কোনো কিছু অ্যাড করব না, যা অ্যাড করার এই মশলাটার মধ্যেই অ্যাড করব। হাঁড়িটা গরম হলে মশলাগুলো দিয়ে দেব, কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নিব। যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে সময় লাগবে, নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন, এখন আমি একটু ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে দেখুন কষানো আমার হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে একেবারেই। এখন ঝোলের জন্য পানি দিব। একটু পানির পরিমাণটা বেশি দিব, কারণ অনেকগুলো পেঁপে এবং অনেকগুলো মাছ, তাই ঝোল ঝোল হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে উপর থেকে ভালো করে নেড়েচেড়ে সাজিয়ে দিব। যেহেতু অনেক মাছ, তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। ঢেকে দিব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন কত সুন্দর হয়েছে, ঝোলটা টেনে গেছে, দারুণ। অলমোস্ট রান্না আমার কমপ্লিট। পেঁপেগুলো ভালো করে খুব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যাবে না, আস্তই থাকবে, কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ঘুরিয়ে ফিরিয়ে। অতিরিক্ত তেল মশলা নেই। পরিবেশন করব আমি। কত সুন্দর পেঁপে এবং মাছের তরকারি, খুব লোভনীয় হয়েছে। কালারটা খুব লাল মনে হচ্ছে, রাঁধুনি গুঁড়া মশলা, তাই। কিন্তু এগুলি বেশি ঝাল না। আমার বাচ্চারা খায়, তাই আমি ঝালের পরিমাণটা একটু কম দিই। আমার মাছ এবং সবজি বা আমার বাচ্চারা খুব পছন্দ করে। মাছে ভাতে বাঙালি আমরা, বলতে গেলে মাছ আমাদের প্রত্যেক দিন মেনুতে লাগবেই। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।